নোবেল কমিটি থেকে আমার বন্ধুর ফোনে কল আসছে। ঘড়িতে তখন বাজে প্রায় 11:30। আমার বন্ধু তখন গভীর ঘুমে। বন্ধুর বউ তড়িঘড়ি করে ফোন ধরছে আর বলছে, কে কে? ওপাশ থেকে একটি তরুণীর কণ্ঠে বলছে, এটা কি বন্ধুর নাম্বার? সরি, আমি নাম নিব না, কারণ নাম নিলে সমস্যা আছে। তখন বন্ধুর বউ বলল, আপনি ফোন দিয়েছেন, জানেন না টাকার নাম্বার? একজন সাবাল্লার ছেলেকে যে এত রাতে কল দেওয়া যায় না, এটা কি জানেন না? তখন ওপাশ থেকে মেয়েটি বলল, আমি একটা বিশেষ কারণে ফোন দিয়েছি, ওরে কি একটু ডেকে দেওয়া যাবে? তখন বন্ধুর বউ বলল, বিশেষ কারণটা কি? নাকি আপনার মাথা চুলকাচ্ছে, ও গিয়ে চুলকে দিবে? নাকি আপনার আইসক্রিম খেতে ইচ্ছে করে, সে মাথায় করে আপনার বাসায় আইসক্রিম পৌঁছে দেবে? তখন মেয়েটি বলল, আরে কিছু না, এমন কিছু না, আসলে আপনার জামাই নোবেল পেয়েছে। তখন বন্ধুর বউ বলল, না, আমাদের নোবেল লাগবে না, দারাজ থেকে উল্টো পাল্টা জিনিস কিনে। সেদিন সে তেলাপোকা ধরার ফাঁদ কিনেছে। ভাবা যায় এই যুগে কেউ তেলাপোকা ধরার ফাঁদ কিনে? তাই আমাদের নোবেল লাগবে না। তখন মেয়েটি বলল, আপনি বুঝতে পারছেন না, উনি নোবেল পুরস্কার পেয়েছেন। তখন বন্ধুর বউ বলল, দেখুন, ও জীবনে ভালো পুরস্কার পেয়েছিল, জুসের মেশিন, সেটাও বাসায় এসে দেখি নষ্ট। তাই আমাদের পুরস্কারের কোনো দরকার নেই, শুধু শুধু ডেলিভারি চার্জ দিতে হয়। তারপর ওপাশ থেকে মেয়েটি বলল, এটা নোবেল পুরস্কার, ওনাকে ডেকে তুলুন, উনি বুঝতে পারবে। তখন বন্ধুর বউ বলল, আপনি কি বলতে চাচ্ছেন? আমি যেটা বুঝতে পারছি না সেটাও বুঝতে পারবে? এটা নিশ্চিত আপনাকে বলতে বলছে। দেখুন, এর মতো বুদ্ধি মানুষ এই দুনিয়াতে দ্বিতীয়টা নেই। শুধু মেয়েদের কাছে নিজেকে স্মার্ট দেখানোর চেষ্টা করে। তারপর ওপাশ থেকে মেয়েটি বলল, উনি কিন্তু অনেক টাকা পাবে। তখন বন্ধুর বউ বলল, আচ্ছা, আপনি এখন টাকার লোভ দেখাবেন? আমি নিশ্চিত আপনি বিকাশ নাহিদের আশেপাশের লোক, আমার সাথে প্রতারণা করার চেষ্টা করতেছেন। এখনই আমাকে বলবেন কিছু টাকা বিকাশ করতে, আমার ফোনে একটা ওটিপি আসবে, সেটা বলতে বলবেন। এটা শুনে ওপাশ থেকে মেয়েটি ফোনটা কেটে দিল। এরপর নোবেল কমিউনিটি লোকজন একজন আরেকজনের মুখের দিকে তাকিয়ে আছে। এর মধ্যে একজন নীরবতা ভেঙে বলল, বিকাশ টাইপ ব্যাপারটা আবার কি? গুগলে সার্চ দিতে হবে। আরেকজন উঠে বলল, দেখুন, আমরা শান্তির জন্য নোবেল দিই, কিন্তু তার বাসায় তো শান্তি নাই, তাকে দেওয়া উচিত? তখন সবাই বলে উঠল, না না না, হায়রে কপাল, দেশের 2 নম্বর নোবেল পুরস্কারটা বউয়ের জন্য হাতছাড়া হয়ে গেল বন্ধু।